হ্যাঁ, আজকের আলোচনা এই ডিমেনশিয়া নেই। চলুন দেখে নিই ডিমেনশিয়ার অ্যাজ এ হোল লক্ষণগুলি কি কি, ডিমেনশিয়ার সিমটমস কি কি। প্রথমেই ডিমেনশিয়া স্মৃতিভ্রংশ বা ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। শুরুতে যেটা হয় যে তিনি নতুন জিনিস সব ভুলে যাচ্ছেন, কি খেলেন, কোথায় রাখলেন, কাকে কত টাকা ধার দিলেন, কে এসেছিল বাড়িতে, এরকম ছোট ছোট জিনিস। রিসেন্ট মেমোরি তার ইম্পেয়ারমেন্ট হয়, কিন্তু তার পাস্ট মেমোরি ঠিক থাকে বা লং টার্ম মেমোরি, পুরোনো জিনিস তিনি মনে রাখতে পারেন, নতুন জিনিস ভুলে যান। দ্বিতীয় সিমটম হলো তার জাজমেন্টের অসুবিধা হয়, তার বিচার করার ক্ষমতা কমে যায়। একটি ঘটনা যেটা ঘটলো তার যে কি রেসপন্স করা উচিত, অ্যাকচুয়ালি কি রেসপন্স করা উচিত, সেটা তিনি করতে পারেন না। জাজমেন্ট তার চলে যায়, সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। থার্ড সিমটম ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি বা তার ভাষাগত পরিবর্তন হয়, তিনি ঠিক ভাষা সাজিয়ে কথা বলতে পারেন না, বা যেখানে যে কথাটি প্রয়োগ করার দরকার ছিল সেখানে সেই কথাটি বলতে পারেন না। চতুর্থ সিমটমস হলো ডিসওরিয়েন্টেশন হয়ে যায়, মানে কোথায় তিনি আছেন, স্থান কাল পাত্র এগুলো তিনি বুঝতে পারেন না, কোন দিন কোন সময় কোন ডেট এগুলো তিনি ঠিকঠাক অ্যাসেস করতে পারেন না, তিনি কনফিউজড হয়ে যান। পঞ্চম সিমটমস হলো তার ডেইলি যে টাস্কগুলো করতে হয়, দৈনন্দিন যে কাজগুলো করতে হয় সেগুলোর সমস্যা হয়, যেমন রান্না করা, টাকা গোনা, জামা কাপড় গোছানো বা জামা কাপড় কাচা, যে ডেইলি কাজগুলো একজন মানুষ ডেইলি করেন সেগুলোতে তার প্রবলেম শুরু হয়, সেগুলো আর ঠিকঠাকভাবে তিনি পারফর্ম করতে পারেন না। ষষ্ঠ সিমটমস হলো মেজাজ হারানো বা মুড সুইং হওয়া বা আবেগপ্রবণ হয়ে যাওয়া, বিভিন্ন রকম তার বিহেভিয়ারাল সিমটমস আসে, কখনো হাসি কখনো কান্না, বেশিরভাগ ক্ষেত্রে ক্রাইং স্পেলস হয়। কেউ একটা বাড়িতে এলো, তার কাছে প্রচন্ড কান্নাকাটি শুরু করলেন,